গুড মর্নিং বন্ধুরা, টিএস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখানে চলছে অষ্টমী পুজোর যোগাযন্ত্রী। 5 রকমের ফল, আলতা, সিঁদুর, তার সাথে রয়েছে মায়ের শাড়ি আর শাঁখা পলা লোহা, আর রয়েছে 5 রকমের মিষ্টি। তারপরে কি যাই হোক যেটা যেটা লাগে, ধূপকাঠি, মোমবাতি, এগুলো তো আছেই। তো এদিকে রেডি হয়ে নিলাম আলতা টালতা পরে। এখন যাব হচ্ছে মণ্ডপে। তো চলো। বাবা একটু চান্স দাও, একটু চান্স দাও বসার। এরা ছবি তুলেছে। মা আর বলো না, আমি যা আছি করছি কাজ সারা রাত ধরে কাকিমা নাও একটা পদ্ম ফুল সারা রাত। তুমি ফুটাও, শাখাটা ফুটাও। ওই তো কতগুলো। আমি ভেবেছিলাম আমি মনে হয় পদ্ম ফুটাতেই পারবো না, আমার এতটা মন খারাপ লাগছে। আমার একটা গালা দিয়েছে এনে সোমা আমার জন্য হয়ে গেছে। এনে কেউ এখন নেবে নাকি? তাই রাখ, ও পাশে সাজাবি। বাবা ওর সাথে ভালোই মান্য দিয়েছে। কেন বললাম হয়েছে নাকি? পোজ দাও, পোজ দাও। হয়েছে আর নাই নাকি? না বারবার তোলা যাবে না, ইয়ে হয়ে যায়। না না চলো একজন একজন করে। সমানে কটায় এসছে ওরা সব? তুমি তো অনেক। নিচে নামা, আগে বাইরের লোকগুলো দেয় না কাকিমা। দাঁড়ালে সমস্যা আছে তো, মামুকে বলছি তো। শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে, সব অঞ্চলে দেবো এখন আছে। সোমা ফোটা দিচ্ছি সবাইকে। আচ্ছা হ্যাঁ শুরু হবে, কিন্তু সবাই মিলে এখানে না থেকে নির্দিষ্ট জায়গা থেকে বলে ভালো হতো। সবাই সিঁড়ি থেকে নিচে কেউ ছুটবেন না। আর একটা হচ্ছে গিয়ে কি বলতো, এখানে যদি কেউ কথা বলেন ঠাকুর মশাইয়ের একটাই কথা, ওনার কথা আপনারা কেউ বুঝতে পারবেন না। ওনার অসুবিধা আছে, উনি যেভাবে বলবেন একটু শুনবেন সবাই। ওইটা একটাই কর দিই, ওইটা আমাকে চলো আজমনের মন্ত্র বলো। হ্যাঁ 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 এবার মা দম বের করে দিচ্ছে। কেন আমি পাইনি অষ্টমী? শুরু হয়ে যাবে এখন। আমরা সন্ধি প্রবেশ করবো, আপনারা সবাই বসুন। প্রত্যেকবার ইয়েতে তো এবার কলা পাতা। আরে যে লক্ষ্মী দাঁড়িয়ে আছে, জ্যান্ত লক্ষ্মী। 6:23 বোম ফাটাবে। বন্যা বন্যা আমাদের একটু ভালো করে তুলে দিও। একটা জিনিস, যে কোনো জিনিস আসবো আসবো ওটাই কিন্তু আনন্দ। পুজো বলো আর বিয়ে বলো, ঠিক না বলো? তো পুজোটা যখন আসবে, পুজো আসছে বলে কত আনন্দ হয়। তো দেখতে দেখতে বেশ দুটো দিন কেটে গেল, বুঝতেই পারলাম না, মানে কি বলবো। তো যাই হোক, এদিকে আমাদের মোমবাতি ধরানো কমপ্লিট, আর
ওদিকে আমাদের শঙ্কু আর আমার দেওয়ার মশাই মানে ঢাক বাজাচ্ছে। তো ঢাক বাজাচ্ছে সেটা হচ্ছে আমার সম্পর্কে ছেলে হয়, আর যেটা আসলে যাচ্ছে সেটা সম্পর্কে দেওয়ার হয়। তো যাই হোক আমাদের পুচকুটাকে নিয়ে একটু ছবি টবি তুলে ভাবলাম, তো ওর সাথে একটু ছবি তুলে নিলাম। আর একটু কী বলো তো, ঢাক বাজানোর জন্য পাগল হয়ে গেছে, এত পাকা হয়েছে এই পাকু গরুটা, মানে কী বলবো, খুব পাকা। তো যাই হোক এদিকে কোনো রকম ইটে সেরে তারপরে চলে এলাম আমাদের বাবা ভোলানাথের মন্দিরে। তো আমাদের ওইদিকে পুজো হওয়ার আগে আমরা কিন্তু চলে আসি এই মন্দিরে পুজো যে কদিন দুর্গাপুজো চলে সেই কদিন কিন্তু আমরা প্রত্যেক দিন মন্দিরে এসে পুজো করে তারপরে কিন্তু যাই। শরীর আর চলছে না। কমপ্লিট। এদিকে যে টিফিন রান্না হচ্ছে, এদিকে লুচি, দুপুরে রান্না, ডাল অল্প করে ব্যাস। এই যে ভাসুরের জন্য নিয়ে যাচ্ছি, দাদাকে দেবো ছোলার ডাল, মিষ্টি, আর তার সাথে রয়েছে লুচি। এটা হচ্ছে সকালের টিফিন। আর এখনই জলটাল মুখে দিলাম, নবমী পুজো কমপ্লিট হলো, দিয়ে এখন খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। কারণ কালকে রাতে ঠাকুর দেখতে গিয়েছিলাম, অনেকটা রাত জাগনা গো, প্রায় মানে 3টেই বাড়ি এসেছি, ঘুমায়নি, রাত জাগনা, মানে বিছানায় শুয়েছি আর উঠেছি। চলো ছোটোটাকে নিয়ে এলাম, চলো 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 খাবা। কম হয়ে গেছে আমি নিয়ে এখানে ছবি তুলছো তোমরা। বসবো তো, এরা সব খেয়ে নিল। অনেকক্ষণ বসেছিলাম তোমার জন্য, তুমি কোথায় গেছিলা? ছেলে আনতে ভাসুরকে খাবার দিয়ে আসলাম না, বাইরে ঘুরে নিয়ে বসেছিল। কে মিষ্টি খায় না, আমি মিষ্টি ভালো খাই, তোমার তো দিও আমাদের। ও মা, কি গো তুমি খেয়ে ছেলে বসে থাকলো, ফোন ঘাটে চলে গেলাম যোগ্য দেখতে। তোমার মামা তো গাড়িতে, ফ্যামিলি নিয়ে গেছে। দেখো ওখানে বস, ওটা দিচ্ছে। ওটা নিয়ে যা, যজ্ঞের ফোটা। নম করছে বাবার সাথে, বাবা কবে যে কমবে। শান্ত তোমার বাড়ি রাখলে বা তোমারে মার লাঠি দিয়ে গাদায় দেয়। ঘুমিয়েছিলাম গো, এখন খেতে যাবো। তো ওদিকে পুজো কমপ্লিট, আমরা দেবাদেবী বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য, খিদে পেয়ে গেছে গো। চেয়ারটা মানে একদিকে হেলাচ্ছে, চেয়ারটা একদিকে কাত হয়ে যাচ্ছে, কিন্তু চেয়ারটা পরে আমি একা যাবো নাকি? বৌদি এভাবেই খাবে, বৌদি এভাবেই খাবে। খাবার লবণ নিয়ে ঘুরছে কি জন্য? লবণটা কি বলো তো, খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে কাল অনেক রাত পর্যন্ত বাতকুলায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো জীবনে ফার্স্ট বাতকুলায় ঠাকুর দেখলাম, বেশ ভালোই লাগলো। আর আমার পেছনে দেখো জামা কাপড়ের কী অবস্থা। তো আমি একটা শাড়ি পরে নিলাম, ব্যাস। তো বেরিয়ে যাবো ঠাকুর দেখতে। বেত হয় এখনও ঠাকুর দেখিনি, তো ঠাকুর দেখতে তো যেতেই হবে, কেননা ছেলেগুলো ছোটো ছোটো ওদের তো ইচ্ছা হয়। তো মণ্ডপে চলে এলাম, এসে দেখছি বেশ পুজো মোটামুটি কমপ্লিট, সন্ধ্যে পুজো কমপ্লিট। এদিকে কাকু এসছে, সামনে কেউ আসেনি, কারণ অনেকেই বেরিয়ে গেছে ঠাকুর দেখতে। আর এদিকে ভোগ দিয়েছে লুচি, আর তার সাথে রয়েছে সুজি আর ক্ষীর। তো এদিকে সোমা কি বলছিল যে আমি বেশি খাই, তো ওই নিয়ে সব হাসাহাসি হচ্ছিল। এই পুজোর কয়দিন আমাদের কিভাবে যে কেটে যায় এত ভালো লাগে, তো বলার মতো না। আমাদের পুচকোটা দেখো, তো একটুখানি ছবি টবি তুলে নিলাম, আর আমি বেরিয়ে পড়বো। ওদেরকে বললাম যে তোমরা একা একাই ছবি তুলো, আমি বেরিয়ে যাব। কারণ এখন যদি না যাই না, পরে আর যেতে পারবো না। আর জানো এবার দুর্গাপুজোটা না কেমন ছিনগিন করে হচ্ছে, সব মানে একদিনে পড়েছে। তো এদিকে প্যান্ডেলটা বেশ ফার্স্ট চলে এলাম। এটা কোন জায়গাটা বেশ মনে পড়ছে না গো, কিন্তু বেশ
প্রত্যেকবার পুজোতে তোমাদের কি বলবো, প্রত্যেক বছর পুজোতে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝামেলা হয়। ঝামেলা হয় এই কারণে, ও ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসে, আর আমি কী ভাবি বলো তো, দূর কী ঠাকুর দেখবো, ওই তো একই মূর্তি দেখবো। তো আমার না যেতে ঠিক ভালো লাগে না, ইচ্ছে হয় না। আর ও আমার হাঁটতে একদম ভালোবাসে না। আমি খুব কুড়ে, সত্যি কথা বলতে গেলে এটাই, খুবই কুড়ে। তো যাই হোক, ছেলেপেলের মুখের দিকে চেয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। আর যেহেতু বড়মশাই ঠাকুর দেখতে ভালোবাসে, তো ওর মুখের দিকে চেয়েও কিন্তু যেতে হবে। তো এদিকে দেখো বেশ খুব একটা খারাপ হয়নি আমাদের দুর্গা পুজোগুলো, এবার দেখতে মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু দুর্গা পুজোই না তোমার বাতকুলার মতন কিন্তু পেতে হয় না। তো যাই হোক, এদিকে সেমন কিছু খাবো না, নিরামিষ চলছে। আর ছেলেপেলেকে বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম। তো ওরা বললো আইসক্রিম খাবো, আর আমাদের পেটুক মশাই বলছে ওরা খাবে, তো আমি কেন খাবো না, তো ও খাবে। এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, মানে আমাদের মণ্ডপের যে লাইটিংটা। তো ওদিকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো আমাদের মণ্ডপটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। টাটা, দেখা হচ্ছে কালকে।